আজ থেকে শুরু হয়ে যাচ্ছে টোটো রেজিস্ট্রেশন করা। আপনারা সকলে জানেন যে পশ্চিমবাংলায় যত টোটো আছে তার একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দেওয়া হবে। তো সেই টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বারের জন্য আজ থেকে অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এই অনলাইন করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কত টাকা ফিস দিতে হবে? প্রথমেই বলে রাখি, আপনারা প্রথমে যেটা জেনেছিলেন যে ১,০০০ টাকা ফিস দিতে হবে, সেটা কিন্তু নয়। আপনাদেরকে প্রথমেই রেজিস্ট্রেশনের সময় ১৭৪০ টাকা পেমেন্ট করতে হবে। কেন সেই ১৭৪০ টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। এছাড়াও আপনারা অনলাইন করতে কি কি ডকুমেন্টস অনলাইনের দোকানে নিয়ে যাবেন সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। যতটা সহজ আপনারা ভাবছেন অনলাইনের দোকানে যাব টোটো রেজিস্ট্রেশন করে নেব, ততটা কিন্তু সহজ নয়। ভিডিওটি যদি মনোযোগ সহকারে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন টোটো রেজিস্ট্রেশন করতে সঠিকভাবে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখলে সমস্ত ব্যাপারটা কিন্তু ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাব সেই ডকুমেন্টস কি কি লাগবে আর কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। চলুন। তার আগে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। চলুন এবার দেখে নিই আমাদের অনলাইন করতে কি কি ডকুমেন্টস সবার প্রথমে জোগাড় করতে হবে। প্রথমেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি যে ওয়েবসাইটটি আছি সেটা হচ্ছে TTENWB, অর্থাৎ টোটো এনরোলমেন্ট নাম্বার। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে অনলাইন করতে হবে। প্রথমেই দেখুন আপনারা একটা ইম্পর্টেন্ট নোটিশ দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে এই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য। বৈধ রিক্সা, ভ্যান পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই পোর্টালে কোনো প্রকার ফ্রি প্রদান করা হলে কোনোভাবেই তা ফেরত দেওয়া হবে না। অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় আপনি যে টাকাটা পেমেন্ট করছেন সেটা কিন্তু একবার পেমেন্ট হয়ে গেলে আর কোনোভাবেই আপনি ফেরত পাবেন না। তো এইখানটায় আই আন্ডারস্ট্যান্ড করে আমি বেরিয়ে গেলাম। এরপর দেখুন এখানে আছে অ্যাপ্লাই ফর টিটিএন নাও। তো এইখানে আমি ক্লিক করব। এরপর এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এটা আপনি যে কোনো ফোন নাম্বারে দিতে পারেন। তো আমি একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। একটি 4 ডিজিটের ওটিপি কিন্তু আপনার ফোনে চলে আসবে, সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করব। এরপর দেখুন আছে অ্যাপ্লাই ফর টিটিইএন। এই অ্যাপ্লাই ফর টিটিইএন এখানে ক্লিক করলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আর এখানে আছে হাউ টু অ্যাপ্লাই। এই হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা এরা বলে দিচ্ছে। প্রথমেই আছে দেখুন অ্যাপ্লিকেশন প্রসেস, আধার ভেরিফিকেশন। এন্টার ভ্যালিড আধার নাম্বার, এন্টার ইওর 12 ডিজিট আধার নাম্বার। প্রথমেই বলে রাখি, এই যে আধার নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এর জন্য অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সাথে আপনার ফোন নাম্বারের লিঙ্ক থাকতে হবে। না হলে পরে কিন্তু আপনি অনলাইনটা করতে পারবেন না। আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকলে আপনার আধার কার্ডে যে ডাটা আছে, যে তথ্যগুলো আছে, আর আপনার যে ছবি আছে সেই ছবি কিন্তু এই অনলাইন ফর্মে চলে আসবে। তাহলে প্রথমে যেটা করতে হবে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার নিয়ে আপনাকে অনলাইনে যেতে হবে। 2 নাম্বার আছে পার্সোনাল ডিটেলস। আপনার একটি আইডেন্টিটি প্রুফ লাগবে। আধার কার্ড তো দিচ্ছেন, তার সাথে আপনি আপনার ভোটার কার্ডটিও নিয়ে যাবেন। এরপরে লাগবে আপনার ব্যাংক পাসবুক। সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সব লাগবে। তার জন্য আপনি আপনার ব্যাংক পাসবুকটা অবশ্যই নিয়ে যাবেন। 3 নম্বরে আছে টোটো ভেহিকেল ডিটেলস। প্রথমে আপনার ডিস্ট্রিক্ট, আপনার পুলিশ স্টেশন চাইবে। তারপরে চাইবে যে এন্টার ভেহিকেল মেক অ্যান্ড মডেল। এই যে দেখুন এন্টার ভেহিকেল মেক অ্যান্ড মডেল। আপনার যে টোটো আছে সেই টোটোর যে প্রস্তুতকারক এবং তার যে মডেল, সেই মডেল নাম্বারটা চাওয়া হবে। তারপর কিন্তু টোটোর যে মোটর আছে সেই মোটরের স্পেসিফিকেশনটা চাওয়া হবে। এরপর আপলোড ভেহিকেল ফটোগ্রাফ। আপনার টোটোর একটি ফটোগ্রাফ চাওয়া হবে। তার সাথে কিন্তু আপনার টোটোর যে রং, সেই রংটাও কিন্তু অনলাইনে দিতে হবে, যে কি রঙের টোটো আপনি ব্যবহার করেন। এরপর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেই ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটিও বসাতে হবে। 4 নম্বরে আছে দেখুন সাপোর্টিং ডকুমেন্টস। এন্টার ডিলার নেম অ্যান্ড অ্যাড্রেস। এই টোটোটির যে ডিলার তার নাম এবং সম্পূর্ণ ঠিকানাটা বসাতে হবে। তারপরে আপলোড ইনভয়েস অর সেল ডিক্লারেশন। টোটো যখন আপনি কিনেছিলেন তার যে রিসিপ্ট কপি সেটা আপনাকে আপলোড করতে হবে, অথবা আপনাকে একটি সেলফ ডিক্লারেশন মানে আপনাকে নিজে একটি দরখাস্ত করে আপলোড করতে হবে। এরপর প্রোভাইড রেফারেন্স ডকুমেন্ট নাম্বার। ওই যে ইনভয়েসটি আপনি দিচ্ছেন সেই ইনভয়েসের নাম্বারটাও দিতে হবে।
5 নম্বরে আছে ডিক্লারেশন অ্যান্ড সাবমিট। এবার আপনাকে দোকানদার বলবে সমস্ত তথ্য আপনি দেখে নেন ভাই যে আপনার সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমি সাবমিট করে দেবো। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো লাগবে। তার সাথে রিকোয়ার্ড ডকুমেন্ট আপনার আধার কার্ড লাগবে, আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, প্যান, পাসপোর্ট যে কোনো একটি ডকুমেন্টস লাগবে, আপনার ব্যাংকের বই লাগবে, আপনার ভেহিকেল মানে টোটো যে কিনেছেন তার যে বিল সেই ইনভয়েসটা লাগবে, আপনার গাড়ির ছবি লাগবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে। যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলেও কিন্তু হবে, কারণ সেটা অপশনাল। আর ডিলার ইনফরমেশন, আপনি যে ডিলারের কাছ থেকে টোটো কিনেছেন তার নাম ঠিকানাটা লাগবে। এরপর অনলাইন করার পরে 1 থেকে 2 দিন সময় নেবে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে। আপনি যে ডকুমেন্টসটা আপলোড করলেন মানে দোকানদার যে ডকুমেন্টস আপলোড করলো সেখানে কিন্তু 1 থেকে 2 দিন সময় লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশন হতে। তারপরে 3 থেকে 5 দিন লাগবে অ্যাপ্লিকেশনটা প্রসেসিং হতে। তারপরে 1 দিন সময় লাগবে সার্টিফিকেট জেনারেশন হতে। এই সার্টিফিকেট জেনারেশন হতে আর অনলাইন থেকে সার্টিফিকেট জেনারেশন করতে মোট 5 থেকে 8 ওয়ার্কিং ডেজ কিন্তু সময় লাগবে। এই যে সময়টা লাগছে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনি এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। কখন আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হলো, কখন আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং কমপ্লিট হলো, এবং যদি আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যায় সেটাও আপনি এসএমএস বা ইমেলের মাধ্যমে জানতে পারবেন। তারপর আপনি অনলাইন থেকে সার্টিফিকেট মানে যেটা টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার সেটা কিন্তু ডাউনলোড করে আপনার টোটোতে লাগিয়ে দিতে পারবেন। তো এই ডকুমেন্টস গুলো ছাড়াও কিন্তু আরো বেশ কিছু ইনফরমেশন আপনাদের থেকে অনলাইনে দোকানদার চাইবে। সেটা কি? একটা হচ্ছে ব্লাড গ্রুপ। আপনার ব্লাড গ্রুপ কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কাজে লাগবে, তাই অবশ্যই ব্লাড গ্রুপটা জেনে যাবেন। এছাড়াও আরো যেটা লাগবে সেটা আপনি যখন আপনার টোটোটির ব্যাটারি চার্জ দেন সেই যে মিটার থেকে আপনি চার্জ দেন সেই মিটারের কনজিউমার আইডিটা কিন্তু লাগবে। এরপর আসি, আমি প্রথমেই বলেছিলাম যে 1000 টাকা নয় আপনাদেরকে 1740 টাকা পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশনের সময়। কেন এই 1740 টাকা? প্রথমে যেটা বলবো, রেজিস্ট্রেশন ফিস 1000 টাকা, এটা আপনারা ঠিকই জানেন, এটা তো আপনাদেরকে দিতে হবেই। তার সাথে একটা ট্রানজাকশন ফিস, এইটা হচ্ছে 40 টাকা। এই ট্রানজাকশন ফিস 40 টাকা। ইউডিন ফিস 100 টাকা, এটাও আপনাদেরকে দিতে হবে। আর হচ্ছে 1 ইয়ার অর্থাৎ 1 বছরের রিনিউয়াল ফি 600 টাকা। এই সব মিলিয়ে 1740 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো যাই হোক, ডকুমেন্টস নিয়ে যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি আমি আর বেশি বড় করব না, আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ এই টোটো নিয়ে যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, তো সেই আবেদনের পদ্ধতিটা আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো। যদি আমি একটা ভিডিওতে দুটোই জিনিস দেখিয়ে দিতাম তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত, আপনাদের দেখতে অতটা ভালো লাগতো না। তো এই ভিডিও থেকে আপনারা জেনে নিলেন যে কি কি ডকুমেন্টস আপনারা রেডি রাখবেন। তো আজ থেকে সবে শুরু হলো, 30শে নভেম্বর পর্যন্ত চলবে এই অনলাইন প্রক্রিয়া। এর মধ্যে আপনারা এই ডকুমেন্টস গুলো জোগাড় করুন এবং এর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে অনলাইনে আবেদন করবেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।